এই যে এটাই কি দেখতে পাচ্ছেন, আজ আমি বানিয়ে নিব দারুণ মজার সবার পছন্দের একটি রেসিপি। সবাই কেমন আছেন? আমি তানজুম কুকিং ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। এই যে এটা দিয়ে বানিয়ে নিব। রেসিপিটি দেখতে হলে পুরা ভিডিও জুড়ে থাকতে হবে। রুটিগুলো দেখে তো বুঝেই গেছেন কি বানিয়ে নিব। আজ আমি বানিয়ে নিব বার্গার। সবার অনেক পছন্দের বার্গার। সবাই কিন্তু বার্গার খাওয়ার জন্য অনেক বেশি পেরেশান, অনেক বেশি খুশি থাকে। তাই এইটাই আজ আমি বাসায় বানিয়ে নিব, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। বনরুটিটাকে এরকম একটি চাকু দিয়ে সমান মাঝখানে কিন্তু ফেড়ে দুই ভাগ করে নিতে হবে। আমি ফেড়ে এই যে একটু কিন্তু লাগিয়ে রাখতে হবে, এই যে এভাবে আমি ফেড়ে নিয়েছি। এবার এটার সাথে মশলাগুলো দিয়ে দিব। এই যে রুটিটার মধ্যে প্রথমত লাগিয়ে নিব 1 চামচ মেয়োনিজ। এরপরে কি কি মশলাগুলো লাগাতে হবে দেখতে থাকা। দিয়ে দিব 1 পিস মুরগির মাংস। এই যে ভাজা 1 পিস মুরগির মাংস। মুরগির মাংসটাকে দিয়ে এবার দিয়ে দিব শসা। শসা কিন্তু এই যে এভাবে পাতলা করে কাটতে হবে, বেশি মোটাও না বেশি পাতলাও না, এভাবে করে কাটতে হবে। পরে দিয়ে দিব টমেটো। টমেটোটা আবার ওরা বেশি খায় না, তাই 1-2 পিসই দিব, বেশি দিব না। 2 পিস দিয়ে দিচ্ছি টমেটো। এরপরে বাকি দিয়ে দিব এই যে এরকম 1 পিস চিজ। এরপরে দিয়ে দিচ্ছি এর উপরে দিয়া টমেটো সস দিয়ে এবার এটাকে ভালো করে বন্ধ করে দিতে হবে। এবার আমি সবগুলো বার্গার বানিয়ে নেই, এরপরে চলে যাব রান্নাঘরে। এবার আরেকটি বনরুটিতে মেয়োনিজ লাগিয়ে নিব। এটা কিন্তু আমার ঘরের তৈরি মেয়োনিজ। হাতের কাছে এইসব মশলাগুলো থাকলে কিন্তু বার্গার ঘরেই বানিয়ে খাওয়া যায়। বাইরে থেকে কিনতে কিন্তু অনেক টাকা লাগে, এক একটা বার্গার 80 টাকা 90 টাকা দাম। তাই আমরা এভাবে কিন্তু ঘরেই বানিয়ে খেতে পারি। মেয়োনিজটা লাগানো শেষ। দিব এই যে এরকম একটি মাংসের টুকরা। এরপরে দিব শসা। এভাবে কিন্তু আমি 6টা বার্গার বানিয়ে নিব। আপনাদের সাথে 2টা শেয়ার করলাম, বাকিগুলো কিন্তু আর শেয়ার করব না। আপনারা একটা দেখলেই কিন্তু বুঝতে পারবেন কিভাবে বানানো যায় বার্গারটা। আপনারা ঠিক এভাবে বাসায় বানিয়ে খাবেন, আর বাইরে যেয়ে খেতে হবে না। এবার দিয়ে দিব সস, প্রাণ সস। এবার দিয়ে দিব এই যে 1 টুকরো চিজ। চিজটাকে খুলতে যে আমার মেয়ে ছিঁড়ে ফেলেছে। এই যে আমার বার্গারটা রেডি। এবার এটাকে বন্ধ করে দিব। বন্ধ করে রান্নাঘরে চলে যাব। বসিয়ে চুলাটাকে জ্বালিয়ে দিয়েছি, ফ্যানটাকে এবার অনেক বেশি হিট করে নিতে হবে। এরপরে কিন্তু বার্গারটা দিয়ে দিব। যেহেতু আমি চুলায় ভাজতেছি বার্গার কিন্তু ভাজা লাগে ওভেনে, তারপরে এয়ার ফ্রায়ারে, এগুলা তো আমার নাই, তাই আমি ফ্রাই প্যানে ভেজে দেখাচ্ছি। দেখতে হবে গরম তাপটা কেমন, গরম হয়ে আসছে, তাপটা অনেক বেশি হচ্ছে। এবার এখানে বার্গারটাকে দিয়ে দিব। বিসমিল্লাহ। এই যে বার্গারটাকে আমি দিয়ে দিচ্ছি। এবার বার্গারটাকে আমি ধরে উপিট করে দিব। এই যে এভাবে এভাবে কিন্তু বাসায় বার্গারটা বানিয়ে খেয়ে দেখবেন, এত টেস্ট। একবারে বাইরের বার্গার চেয়েও কিন্তু অনেক বেশি টেস্ট হবে। বার্গারে কিন্তু লেটুস পাতা ব্যবহার করে থাকে, আমাদের হাতের কাছে তো লেটুস পাতা নাই, তাই সেটার ব্যবহার করতে পারলাম না। আমি কিন্তু একটি বার্গারই এভাবে ভেজে দেখাচ্ছি, বাকি বার্গারগুলোকেও কিন্তু এভাবে ভেজে নিব। আপনারা কিন্তু একটা দেখলেই বুঝতে পারবেন কতটুকু ভাজা লাগে, কিভাবে ভাজা লাগে।
এই যে আমার বার্গারটা হয়ে গেছে। এবার বার্গারটাকে তুলে ফেলবো। বার্গার রেডি করতেছি আমি। প্রথমত চিজটাকে দিয়ে দিচ্ছি। চিজটাকে ভালো করে লাগিয়ে, এটা কিন্তু মেয়োনিজ ছিল, আমি বলতে ভুলে গিয়েছি। এবার দিয়ে দিব উপরে দিয়ে সস। এরপরে দিয়ে দিব শসা। এরপরে দিয়ে দিব টমেটো। দিয়ে দিচ্ছি মাংসের টুকরা। এরপরে দিয়ে দিব তো চিজ। এটাতে অল্প দিয়েছি চিজ। এবার বন্ধ করে দিব। এই যে আমার বার্গার রেডি। আমার রেসিপিটি ছিল আজ এই পর্যন্তই। আগামী অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।